আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। তাহেরিকে সতর্ক করল ইসি। এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো নির্বাচন উত্তেজনায় সংঘাত বাড়ছে। এবং সর্বশেষ জানাবো ডাকসু ভিপি সাদিক কায়েম, যারা গত ১.৫ বছর চাঁদাবাজি করেছে তাদের লাল কার্ড দেখাতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। তাহেরিকে সতর্ক করল ইসি। নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থী কার্যক্রমের জন্য হবিগঞ্জ ৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াসউদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে তাকে সতর্ক করা হয়। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরিকে সতর্ক করে নির্বাচন কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোহাম্মদ গিয়াসউদ্দিন গত ১৫ই জানুয়ারি ফেসবুকে একটি পেজে ভিডিও লিঙ্ক ব্যবহার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেছেন, যা সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন। এতে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে। এ অবস্থায় নির্বাচন পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকা নির্দেশনা প্রদান করা হচ্ছে। নোটিশে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো। এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কেন্দ্র দখল যেন না হয় সেজন্য এবার সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। পুলিশকে ২৫,৭০০ বডি ওন ক্যামেরা দিচ্ছি, ড্রোন ব্যবহার করছি। এরপরেও যদি কেউ কোনো রকম এদিক সেদিক করতে যায় তাহলে কেউ ছাড় পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি এখানে থেকে যাবে। ৩ বা ৪ দিন পর হোক বা ৬ মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হলেও সে ধরা খাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সংক্রান্ত একটি মতবিনিময় সভা করেছি আমরা। এতে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সভায় ছিল। এতে আমরা বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করেছি, তাদের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেছি। এতে দেখা গেছে তাদের প্রস্তুতি বেশ ভালো এবং প্রশংসনীয়। তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে, এটা আমাদের বিশ্বাস। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ঝিনাইগাতির ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এর জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার আমরা নিচ্ছি। এর জন্য যারা দায়ী তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এ ধরনের ঘটনার পর জড়িতরা এলাকায় থাকে না, তারা দূরে চলে যায়। এজন্য অনেক ক্ষেত্রে একটু সময় লাগে, তবে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নির্বাচনী দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে আমরা সাংবাদিকদের পোলিং সেন্টারে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিয়েছি। এতে সাংবাদিকদের উপর হামলার কোনো ধরনের আশঙ্কা নেই। এখনও পর্যন্ত ময়মনসিংহ বিভাগ সহ দেশের কোথাও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেনি। তবে ছোটখাটো কিছু সমস্যা তো থাকবেই, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা নেই। নির্বাচনে ফলাফল ঘোষণায় বিলম্ব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ফলাফল প্রস্তুত হয়ে গেলে ঘোষণা করে দেবে। এখন তো ফলাফল ঘোষণার সুবিধা, যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকবে। কোন প্রার্থী কত ভোট পেল সাথে সাথে এজেন্ট তা মোবাইলে জানিয়ে দেবে। সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই মোবাইলের মাধ্যমে ফলাফল মানুষ পেয়ে যায়, তা আপনারাও জানেন। এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মেয়ের জে ফারা সামি, ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, রান্ড ১৪-এর অতিরিক্ত ডিআইজি নাইমুল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচন উত্তেজনায় সংঘাত বাড়ছে। রাজনীতিতে তর্ক হবে, বিতর্ক হবে, নির্বাচন এলে তা তীব্র হবে, মাঠে তাপ উত্তাপ বাড়বে, উত্তেজনায় আসবে, তাই বলে খুন খারাপিও হতে হবে।
এবার তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ঢাকা ৮ আসনে প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন। তাকে বাঁচানো গেল না। তার জানাজাকে ঘিরে সহমর্মিতার বাতাবরণে ভালো কিছুর আশাবাদ জাগল, তাও ফিকে হয়ে গেল একের পর এক কয়েকটি ঘটনায়। এই তালিকায় বুধবার যোগ হলেন শেরপুরের জামাত নেতা মৌলানা রেজাউল করিম। শেরপুরের ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহারের পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে আহত রেজাউলকেও বাঁচানো গেল না। প্রতিপক্ষকে ঘায়েল করতে দলের শীর্ষ পর্যায়ের পাল্টাপাল্টি বক্তব্য আর বিভিন্ন জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নির্বাচনের আগেই ভোটের মাঠ ক্রমশ উত্তপ্ত করে দিয়েছে। এ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে এ নিয়ে বেশ আগে থেকে উদ্বেগ ছিল, তা এখনও কাজে নেই, বরং প্রতিনিয়ত আরও বাড়ছে। ঢাকাসহ শহরগুলোর পাশাপাশি মফস্বল জেলাগুলোতেও ভর উত্তেজনা। ঢাকা ৮ আসনে একটা যুদ্ধ ভাব। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে নানা কটূক্তির মাধ্যমে আক্রমণ করে আসছেন ঢাকা ৮ আসনে ১১ দলীয় জামাত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তাকে গ্যাংস্টার, চাঁদাবাজ, ক্রিমিনাল ও গডফাদার বলে আখ্যা দেবার পাশাপাশি এবার বিএনপির আরও ২ নেতাকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন তিনি। শেরপুরে নির্বাচনের ইশতেহারের পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামাত বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, একজনের মৃত্যু। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের জেরে শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি জামাত সংঘর্ষের খবর মানুষের উদ্বেগকে আরও টোকা দিচ্ছে। গত কয়দিনে এ ধরনের আরও কিছু ঘটনা ঘটেছে। বেশিরভাগ ঘটনাই বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে। নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। নড়াইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ করেছেন একজন প্রার্থী। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। লালমনিরহাটের হাতিবান্ধা বিএনপি ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি ও জামাতের সংঘর্ষের মধ্যে অন্তত ১৩ জন আহত হয়েছে। ময়মনসিংহে বিএনপি প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও কার্যালয় ভাঙচুর হয়েছে। সামনে আরও বড় কিছু সংখ্যা মানুষকে নতুন করে ভয়ের রাজ্যে নিয়ে যাচ্ছে। ১২ পর্যন্ত তা কোথায় গড়াবে এই জিজ্ঞাসাও ব্যাপক। নির্বাচনে প্রচারে গিয়ে ঢাকা ৮ সংসদীয় আসনে জামাত এনসিবি জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম হামলায় শিকার হওয়া নিয়ে কাঁচা পাকা কথা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে জামাত এনসিবি জোটের প্রার্থীর বিরুদ্ধে উস্কানোমূলক ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ এনেছে বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে নানা আলোচনা। নতুন ধারার রাজনীতির কথা বললেও ভোটের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে আবারও পুরনো ধারারই চর্চা। আর দোষারোপের রাজনীতিতে ফিরবেন না নির্বাচনে অংশ নেওয়া প্রধান রাজনৈতিক দলের নেতারা। অতীতে এমন কথা বললেও প্রচারণা শুরু থেকে ব্যত্যয়। কেবল গালমন্দ নয়, একে অন্যের বিরুদ্ধে প্রচারণায় বাধা, নেতাকর্মীদের উপর হামলা, হুমকিসহ নানা অভিযোগ যেমন আনছেন, তেমনি প্রতিপক্ষকে ঘায়েল করতে অতীতে নানা বিষয় সামনে আনছেন কেউ। নির্বাচনে প্রচারণা শুরুর পর থেকে কথার লড়াইয়ে বিএনপি, জামাত, এনসিবি সহ কয়েকটি দল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। নানা কারণে এবারের নির্বাচন আকাঙ্ক্ষার দিক থেকে ভিন্ন মাত্রাবহ। বহুল প্রতীক্ষা, নানা সংশয় ও অনিশ্চয়তার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রচারণে প্রতিশ্রুতির বন্যা অস্বাভাবিক নয়। কি করবেন তা বলবেন, ওয়াদা দেবেন, বাস্তবায়ন পরের ব্যাপার। সাধারণ মানুষ এসব ওয়াদার ওজন বোঝে, তাই বলে সহিংসতার শিকারও হবে। এছাড়া এবার গুজবের ব্যাপকতা ভয়াবহ পর্যায়ের কঠিন। গুজব মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, এমনকি দিনকে রাত বানিয়ে ফেলা ম্যাজিক মেশিন স্বাভাবিক যাপিত জীবনকেই এরই মধ্যে বিষাক্ত করে তুলেছে। যেই বা যারা এর ছোবলের শিকার হয়েছেন তারাই হাড়ে হাড়ে উপলব্ধি করছেন এই বিশ্বেরই যন্ত্রণা। এবারের ভোটের যন্ত্রণাও চ্যালেঞ্জে পড়বে এমন সংখ্যা সিসি আরও আগেই করে রেখেছিল। স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার কি এ প্রতিশ্রুতি পূরণ করতে পারবে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।